আজ আমরা আলোচনা করব কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা বনী ইসরাইল, যাকে সূরা আল ইসরা নামেও ডাকা হয়। এই সূরার শুরুতেই রয়েছে ইসলামের ইতিহাসের এক অলৌকিক অধ্যায়, মিরাজের ঘটনা। আল্লাহ তাআলা বলেন, তিনি তাঁর বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটি ছিল এমন এক রাত যা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। রাসূলুল্লাহ তখন মক্কায় কঠিন সময় পার করছিলেন। প্রিয় স্ত্রী খাদিজা এবং চাচা আবু তালিবের মৃত্যু তাকে গভীর কষ্টে ফেলেছিল। সেই সময় আল্লাহ তাকে সান্ত্বনা দিতে এবং সম্মানিত করতে এই অলৌকিক সফরের ব্যবস্থা করেন। রাতের নীরবতায় ফেরেশতা জিবরাইল আগমন করেন। বোরাক নামের এক বিশেষ বাহনে চড়ে নবী মক্কা থেকে বায়তুল মাকদিসে পৌঁছান। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন। এটি ছিল নবুয়তের ঐক্যের প্রতীক। এরপর শুরু হয় ঊর্ধ্বলোকে আরোহণ। একের পর এক আসমান অতিক্রম করে তিনি আদম, ইয়াহইয়া, ঈসা, ইউসুফ, ইদ্রিস, হারুন, মুসা এবং ইব্রাহিম এর সঙ্গে সাক্ষাৎ করেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সম্মান লাভ করেন। সেখানে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, যা পরবর্তীতে কমে 5 ওয়াক্তে নির্ধারিত হয়, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের সমান রাখা হয়। এই সূরায় শুধু মিরাজ নয়, বনী ইসরাইল জাতির ইতিহাসও উল্লেখ করা হয়েছে। বনী ইসরাইল ছিল মুসা এর অনুসারী জাতি। আল্লাহ তাদের অনেক নিয়ামত দিয়েছিলেন, ফেরাউনের জুলুম থেকে মুক্তি, সাগর বিভক্ত করা, আসমান থেকে মান্না সালোয়া, তাওরাত কিতাব প্রদান। কিন্তু বারবার তারা অবাধ্য হয়েছিল। আল্লাহ বলেন, তারা 2 বার পৃথিবীতে বড় ফাসাদ সৃষ্টি করবে এবং বড় শাস্তির সম্মুখীন হবে। প্রথমবার তারা অত্যাচারী হয়ে গেলে আল্লাহ তাদের উপর শক্তিশালী শত্রু পাঠান, যারা তাদের নগরী ধ্বংস করে দেয়। তারা তওবা করলে আবার শক্তি ফিরে পায়, কিন্তু দ্বিতীয়বার আবার অবাধ্য হলে আরও কঠিন শাস্তি নেমে আসে। এই সূরায় আল্লাহ মানবজাতির জন্য বহু নৈতিক শিক্ষা দিয়েছেন।